কংগ্রেসের কুলটি ব্লক সভাপতি সুকান্ত দাসের সামাজিক মাধ্যমের একটি পোস্ট ঘিরে আসানসোল শিল্পাঞ্চলে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। উল্লেখ্য, 2024 লোকসভা নির্বাচনের দিন এখনো ঘোষণা না হলেও রাজ্যের দুই প্রধান শাসক ও বিরোধী দল বিভিন্ন কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে। সেই মতো আসানসোল লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে তৃণমূল ও বিজেপি তাদের নিজ নিজ প্রার্থী নাম তালিকা ঘোষণা করেছে। তবে দুজনেই কেউ এই রাজ্যের বাসিন্দা নয়। পার্শ্ববর্তী রাজ্য থেকে আগত বিহারী বাবু হিসাবে ও চলচ্চিত্র অভিনেতা হিসাবে খ্যাত এবং আসানসোলের বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহা হয়েছেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভোজপুরি সঙ্গীতের জগতের অন্যতম শিল্পী বিহারের বাসিন্দা গায়ক পবন কুমার সিং। আর এই নিয়ে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আসানসোলের কি কোনো যোগ্যতাই নেই যে বাইরের থেকে সবাই প্রার্থী নিয়ে আসছে? তবে প্রতিক্রিয়া দিতে গিয়ে কুলটির বিজেপি নেতা টিঙ্কু ভার্মা বলেন, কংগ্রেস ডুবন্ত জাহাজ। তাদের দলের কর্মী সমর্থকরা কোনো বিষয় ও স্থানীয় সমস্যাকে তুলে ধরে বেঁচে থাকতে চাইছেন। লোকসভা নির্বাচন কোনো স্থানীয় নির্বাচন নয়। এলাকার উন্নয়নের স্বার্থে শিল্পাঞ্চলের মতো বহু ভাষিক জায়গায় এই প্রার্থী নির্বাচন করা হয়েছে। অন্যদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া তৃণমূলের কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন, দেশের সংবিধান অনুসারে যে যার কথা বলতেই পারে, তবে কংগ্রেস যে তৃণমূলের সমালোচনা করছে তাদের প্রার্থী সোনিয়াজি রাহুল গান্ধী কোথা থেকে দাঁড়ায়। একই সাথে তিনি বলেন, এলাকার সর্বত্র উন্নয়ন প্রধান লক্ষ্যে, সেই বিষয়কে গুরুত্ব দিয়ে দল তার প্রার্থী নির্বাচন করেছে। মাথা ব্যথা করার দরকার কি আছে? আর যোগ্য অযোগ্যর ব্যাপার নয়। আসানসোলে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের অনেক ভালো ভালো যোগ্য মানুষ রয়েছে। এবার দল কোনো জায়গায় ভালো মন্দ অনেক কিছু জিনিস বুঝে অনেক কিছু অ্যানালাইসিস করে দলকে দায়িত্ব দিয়ে ক্যান্ডিডেট করতে হয়, তো সেইভাবে করেছেন। আপনার নাম? বিমান দত্ত, সভাপতি, কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেস। না, প্রথমত হতে পারে তারা আমাদের দেশের একজন নাগরিক, বাট আসানসোল লোকসভার নাগরিক তারা নন কিন্তু কেউই। অন্য রাজ্য থেকে আসা, অন্য রাজ্য থেকে এসে তাদের তৃণমূল এবং বিজেপি তাদেরকে এখানে টিকিট দিয়েছে। তো আমি কিন্তু বারবারই এদের দুই দলের কাছে প্রশ্ন করতে চাই, কি আপনাদের দলের আর কোনো যোগ্য ব্যক্তি আসানসোলবাসীদেরকে মনে করছেন না, যে যার ফলে আপনারা কি বাইরের রাজ্য থেকে নিয়ে এসে এখানে ক্যান্ডিডেট করছেন? তো এটা কোথাও না কোথাও, আমিও তো এখানকার বাসিন্দা, আসানসোলবাসীর মধ্যে আমিও লোকসভা কেন্দ্রের একজন বাসিন্দা, তা আমাদেরও এটা একটা প্রেস্টিজ লাগছে যে বারবার বাইরে থেকে। আর দিদি যেখানে বহিরাগত সবসময় বলে যে বহিরাগতদের দেওয়া হবে না, তাহলে তো সেই টাকা আমরা দিচ্ছি যে বহিরাগতদেরকে ভোট দেওয়া হবে না। আজকে আমাদের আসানসোল লোকসভায় কোনো যোগ্য ব্যক্তি ছিল না কোনো দলেরই, যে যারা বাইরের থেকে এনে সবসময় ক্যান্ডিডেট দেওয়ার চেষ্টা করছে বা হচ্ছে। তো এটা আমার কোথাওতে মনে হচ্ছে যে আসানসোলবাসীকে ছোট করে দেখা হচ্ছে। দেখুন, সিনেমা আর্টিস্ট হিসাবে শত্রুঘ্ন সিনহা একজন স্টার, সুপারস্টার। পবন সিংকে খুব কমই ব্যক্তি চেনে আমার মনে হয়, কারণ তিনি এমন প্রসিদ্ধ কিছু করেননি বা গাননি, আর আমরা জানি উনি কী ধরনের গান গায়। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে 6 মাস ধরে শত্রুঘ্ন সিনহা, তো উনিও তো সংসদ ছিলেন, উপনির্বাচনে জিতেছেন, ওনাকে লোকসভাতে আমাদের আসানসোলের নিয়ে কোনো কথা বলতে দেখা যায়নি এবং এখানেও খুব কমই দেখা গেছে। তো আমার মনে হয় যে এদের দুই দলের লড়াইয়ের মধ্যে তৃতীয় ব্যক্তি কিন্তু হতে পারে একটা রেজাল্ট। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি কংগ্রেস ব্লক সভাপতি।